শুভ দুপুর আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন আপনারা সকলে কেমন আছেন এবং আমার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা। আমরা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। বর্ষাকালে আপনার বাঁশচুপগুলা খুব সুন্দর হয়, দেখেন কত সুন্দর বাঁশচুপ। আরও আগে বাঁশ প্রচুর ছিল, মাঝখানে তো বিক্রি করে দিছে, তো বাঁশঝাড়গুলা আপনার কীরকম খালি হয়ে গেছে। আর নাইলে তো প্রতি বছরই আপনাদেরকে সুন্দর সুন্দর বাঁশচুপ দেখাই। এই বছর তো বেশি নাই, একবারে কম। দেখেন কত সুন্দর কাটাগুলো একটা গাছ, এই যে দেখেন কাটা আছে এটার গায়ে। এটার নামটা এখন আমার সঠিকটা মনে হইতেছে না। ওই যে কাটা কাটা আছে, আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে কাটা আছে, ধারালো কাটা। হ্যান থেকে কত বড় শিকড় বয়ে বয়ে আইছে আস্তে আস্তে। এই মুহূর্তে আমার হাতে যে ফলটা দেখতেছেন আপনারা, এই ফলটা আরো অনেক বড় হয়, অনেক বড় হয় ফলটা। এই যে দেখেন ফলটা, এই ফলটা ভিতরে একটা কোষ আছে আর কি, কাঁঠালের মতো লাগে, চুটকি চুটকি লাগে। ছোটোবেলা অনেক খাইছি, এখন খুব বেশি দেখি না চোখে। এই হলো গাছটা আর কি, এই গাছের থেকে এই ফলটা পড়ছে আর কি। পাখি প্রচুর খায় এই ফলটা পাকা হইলে পরে। কেওয়া, ডেফল এই ধরনের এই একটা নাম, এটা নামটা খেয়াল আইতেছে না আমার। মারে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আর কি, মাত্র প্রবীণ মানুষ বলতে পারবো আর কি। ববি গাছ আছে ঠিক, কিন্তু ববি গাছে এদিকে ফলন হয়েছে না আর কি। আইসি যখন তখন খালি হাতে যেতাম কেনে, একটা ডাল পরে রয়েছে, এটা নিয়ে যায়, রান্নার কাজে লাগবে না। এই ফলটা কিতা মাছি ন, এটার নামটা জানি কিতা? কুডুরা। কুডুরা, এটা তো খাওয়ান যায়? খায় তো খায়, চুটকি চুটকি লাগে, কুডুরা কয় না? এটা বোধহয় কুডুরা না, আর একটা কিতা নাম জানি। ডেফলের লান। হ, এই যে ভিতরে কোষ আছে, কাঁঠালের কোষের মতো, চুটকি চুটকি লাগে। এই যে আমরা ছোটবেলা আগে অনেক খাইছি, ওই যে ডেফল গাছটার লগে আর কি। এটা খায় দেখো না, ভাল লাগবো। এটা আরো বড় হয়, ফাঁকিয়ে গেছে গেছে, হ্যাঁ অত বড় হয়। তো দুপুরবেলা আমার দুই মা মিলা আড্ডা দিতেছে আর কি। এখন তো বাড়িতে সীমাও না আইসে না, তো এই কারণে আর কি সীমা আয়া পড়বো। শুকা লাগে না? খায় দাও, চুটকি চুটকি লাগবে। পাকছে তো এই ফলটাই, ছোটবেলা যে খাইতাম চুটকি চুটকি লাগতো। কেওয়া, এরপরে ডেফল, মেওয়া, বুবি, গাব, কত কিছু খাইছি। অনেক তো এইগুলো চোখেই দেখি না বেশি একটা। গাবটা পাওয়া যায়, তবে অন্তত তোমার এই যে বুবি কি আগে বাজারে নিয়ে ব্যস্ত, কত বুবি গাছের তলে নষ্ট হইতো, অনেসে নিয়ে বেছে। মার হইছে না? হইছে না? মার হইছে? হ্যাঁ নাই হইছে, দিব না। আপনারা কিতা হয়েছে, কিতা সমস্যা কিতা আপনারা? মোবাইলে দাদা লম্বা আলাপ করতেছে। আচ্ছা আচ্ছা, যাবেন গিয়া অফিস। আনাম বন্ধ জুড়ে আপনার ছাগল ছাড়ে দিছে আর কি, ছাগল গরু সব মিলিয়ে দিলেই আছে। কত সুন্দর খাইতেছে। আর গরুর উপরে দেখেন একটা কত সুন্দর পাখি বসে রয়েছে, এও খাইতেছে। ছাগল ছেড়ে দিয়ে আনাম বন্ধ তো খালি। বিদেশি বাছুর দিয়ে আপনার চঞ্চল হয় বেশি আর কি, দৌড়াদৌড়ি করে প্রচুর পরিমাণে। দেশি বাছুরও করে, তবে বিদেশি বাছুরের সে টেকসই বেশি হইল কি আপনার দেশি বাছুরগুলো আর কি। এইগুলা সব আবহাওয়ার মধ্যে আপনার উপযোগী আর কি। আর বিদেশি গরুগুলো আপনার দেখা গেছে যে আপনার বেশি গরম কিন্তু সহ্য করতে পারে না। সীমার অপেক্ষায় দাঁড়ায় রয়েছে আর কি বাড়ির সামনে। তো সীমা আইব, রান্না বান্নার কাজ শুরু করব। আমার দুই মা এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে চাইতেছে। ছাগল
কাপড় লই আসছো মা সব দিয়ে কো সাথে বৃষ্টি আইব বোধ হয় এরা সাথে দিও নিছে না দিনটা যদি আইতে পরে আইব কিবা সাথে নিলে এরা বুঝা লাগে যে ব্যাগ আনবো না সাথে আনবো এটা লাগিয়া ওর কত ভাবে 1 লাখ লাই রে ওর ব্যাগটা দেয় মাঠে বোতল টোতল কত কিছু গাছটা খুব সুন্দর হয়ে উঠতেছে কিন্তু এখন তো ফুল ফোটার সময় না গাছটা অনেক বড় হইব আর আমাদের এদিকে আপনার প্রচুর পরিমাণে গেন্দা ফুল হয়েছে আর কি আরো 15-20 মিনিট লাগবে আইতে আইতে সীমা একটা সময় স্কুল বন্ধ হইব আয়া দাঁড়াইব স্কুলের গেটের সামনে পরে ওটু আনাইলে হাইটে হাইটে আইব আর কি ইচ্ছা কইতাছে কয় আমি আসবো আয়ারবো কাজকে দিদারে ফাটাইবা এ আমরা এইদিকে যে আশপাশে কেউ নাই এই কারণে একলা একলা মন মরায় আর কি দূরাভিড় তো না আমরা আশপাশের যদি কেউ থাকতো না একসাথে আবার রং রং করে আইতালে এই একটা টাওয়ার ভাড়া এই মাথা দেখে আশপাশের নাই এই রেলের এই পারের আছে মোমোটা এটি তো একেবারে হেই মাথাত তো স্যার মানুষ এরা দূরে আয় রে আগেই হে তো আস্তে আস্তে আয়ে এরই মানুষ আশপাশে একজন থাকতো মিলে জিলে স্কুলে যাইতো আইতো এই তো আর 2-3টা বছর কষ্ট হলে তো পরে ঈশা আর ওর একসাথে আইতে পারবো এরা 2 ভাই বোন একসাথে আইতে পারবো এই তো ওর কত তোমার তুমি আর এই জীবনে যাইতে পারতা না মা এই আশা করিয়া লাভ নাই তুমি যাইবা ওরে তোমার পাশে দেয়া লাগবো আমার আর একজন ওর ঘরে ভাড়া নি লাগবে তোমার পাশে তুমি ওনার এই আশা করলে লাভ নাই যে তুমি আবার স্কুলে যাইবা অন তো মনে হয় যে ওষুধটি খালি রেগুলার খাই যায় তার লেই শরীরটা বালাতা হ্যাঁ রেগুলার হ্যাঁ এই 2টা ওষুধ পরে তোমার মনে এই সবসময় মনে হয় যে আড়া শরীর তেমন লাগবো সারাদিন শুয়ে বইয়ান তখন যেত না আড়া শরীর তেমন লাগবো একটু ভরে ভরে আডন লাগবো শরীরটা যতটুকু কোলায় আডন লাগবো আর দিনও ঘুমাইলে মা রাইতে দেখবা যে ঘুমে যেত না শরীর শোনো বনো করবো আর অতিরিক্ত ঘুমের বড়ি খাওয়ানটাও কিন্তু ক্ষতি তুমি গ্যাপ দিবা তুমি তো না খাইলে পরে রাইতে শোনো বনো করো অস্থির অস্থির করো এটার লাগি তো হ্যাঁ অনেক মনে করো যে ঘুমের বড়িটা একটা খেয়ে যেন অভ্যাস হয়ে যায় খায়া যে আমার একটা মনের মধ্যে তাহে যে এখন ঘুমের বড়িটা না খাইলে বোধহয় আমার ঘুমটা ধরতো না এই অভ্যাসটা মনে করো যে আস্তে আস্তে কিন্তু ঘুমের বড়ি তোমার দিনের বেলা যদি না ঘুমাও না দেখবা যে আগে তো অক্কারে সন্ধ্যাবেলা ঘুমাইছো অক্কারে ভোরে উঠছো আগে যে বেলা শরীরটা ভালো আছেন সন্ধ্যার সময় ঘুমাই আসছে এই 7টা-8টার সময় খাইটে এইভাবে ঘুমাই আসছে ঘুমায় পরে আবার ভোরে উঠছে তখন এই যে অসুস্থতা তাহার পরের থেকেই তো কেমন হয়েছে চুলটা তো মানে আস্তে আস্তে বড় হইতেই আছে আবার কাটবা আর কাটিয়া লাভ নাই মায়া ওহন আর কাটিয়া লাভ নাই চুল যাবা আছে বেতা হোক হ্যাঁ না অনে আর লম্বা দিয়ে কি পারবা লম্বা বলতে ওখানে যেটুকু হয় ওতটুকুই থাক ওখানে আর নতুন করে খাইতে লাভ নাই শরীরটা ভালো থাকলে কত জায়গায় যাইল এই ভাড়াত গেল সেই ভাড়াত গেল হ্যাঁ বাড়ির তো দৌড়ে বান্ধেও রাখুন যাইল না এই নাতির বাড়ির যাইল গা হেনো যাইল গা হেনো যাইল গা এই 1-1.5 বছর ধরিয়া বাড়ির তোরা ওখান তো কোনো আনো যাইতারে না শৈল বেলা না আর আগে
কুনানো জাউনের নাম শুনলে আপনার শরীর ভালো হয়েছে, শরীর খারাপ থাকলেও বাবা গেছে গা, মনের সাহস আছিল মনে তো আর এই ইয়া নাই, মাথা ঘুরান দেয়া লাই ইয়া নাই। যাই হোক, এরপরে তো ভগবান কত বড় একটা অসুখ থেকে যে মারে তুললে আনছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ঠাকুরের আশীর্বাদ আছে। হ্যাঁ, মানে আমার ওর কর বিয়া দিবা, ঈশার বিয়া দিবা, হরে হইলে গিয়া তোমরা দুই বিয়ে আইন বাচ্চা তাহো, ভগবানের কাছে এটাই কই। ওইব এক বিপদ কাটতে আছে মা, অহন কালি ওষুধ দিয়ে রেগুলার খাই যে লিব, বিপদ যেটা আছে এটা কাটতে আছে, মানে মনে হলো যে দেখবা ঠাকুর মুখ ফিরে চাইব। তোমার শরীরটা যদি বালা থাকে তেই তো হইল, তোমরা দুইজন সুস্থ থাহ, ভগবানের কাছে এটাই কই। আপনার শরীরটা তো মা আগের চেয়ে ভালো লাগে না? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া, সীমা আইসে মাত্র স্কুল থেকে আর কি। তো আজকে একটা পোল্ট্রি মুরগি আনছিলাম, গতকালকে আমার শাশুড়ি আইসে বেড়াইতে, তো আজকে দেশি মুরগি বিছাইছিলাম বাজারও, কিন্তু দেশি মুরগি আপনার ঈদ ভাঙ্গা বাজার তো তো আপনার পাওয়া যায় না আর কি। তো একটা দেশি মুরগি আনলাম, এটা 2 কেজি ওজন আর কি, 140 টাকা কেজি আনছি মুরগিটা আর কি। 280 টাকা দিয়ে একটা মুরগ আনলাম। তো এই মুরগ এখন কাটা হইব, এরপরে আপনার রান্না হইব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কাটার ভিডিও যেহেতু ইউটিউবে দেওয়া যায় না, আমরা কাটি এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। তো মা এদিকে পেঁয়াজ আর আদা বাইটা লইতেছে আর কি, এই যে গরম মশলা। মা এদিকে বই দিচ্ছে আর সীমা এদিকে মাংস টাংস কাটতেছে আর কি। অনেক মোরে রাত কর্মের থাকলে মানুষ দেখবে যে তোরা অনেক পছন্দ করবো, ঠিক না সীমা? আর কর্ম ছাড়া মানুষ কেউ পছন্দ করে না। আর তোর কাছে টেহা থাকলে দেখবে বন্ধু বান্ধব কত কিছু তোরে বিছড়ে যাইব, টেহা না থাকলে দেখবে যে তোরা কেউ জিগাইতো না। বৃষ্টি নামে পড়ছে, আই বৃষ্টি যেপে ধান দেব নেপে। সীমা এদিক দে না, এই ইটা দে, এদিক দে ফালা। হ্যাঁ দেখি তোমার শরীরের কতটুকু শক্তি আছে। সামনে ফলাই দিছ, হ্যাঁ? বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি। মিটু, অর্ক বাইরে বৃষ্টি পড়তেছে। সীমা আজকে শিখা আইছে, সীমা আজকে শিখা আইছে। বাবা মিটু বাবা কই? বাবা অর্ক বৃষ্টি পড়তেছে যে ভয় পাইতেছে আর কি। ঠিক আছে অর্ক, বৃষ্টি শুরু হয়ে গেছে, ধুম বৃষ্টি।
বৃষ্টির সময় আপনার রান্নার বাউসাও করতেছে, লাকড়ি টাকড়ি রেডি হয়ে গেছে, মা আস্তে আস্তে কালের পাকাই করতেছে আর কি। না এই ছোট্ট রাত বইব, হ্যাঁ ছোট্ট রাত বইব। বৃষ্টি আবারও বাড়তেছে আস্তে আস্তে। এই বৃষ্টির মধ্যে নদীর পাড়ে দেখেন মালিকের খবর নাই, এই যে বৃষ্টি ভিজতেছে। জ্যৈষ্ঠী মাসের মেঘ আর কি ভিজলে বলি শরীর গরুর বুঝি বালা ফুলের লাগিয়া, এই কারণে অনেকেই গরু ডিগরা দিয়ে এইভাবে তৈরি দেয়। তবে ঠাড়া পড়লে গরু এই যে দূরে দেখেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই, অনেকটা দূরে ঝাপসা ঝাপসা দেখা যায়, ওই যে দেখেন গরু নিয়ে যাইতেছে, গরু কিন্তু বন্ধের থেকে নিয়ে যাইতেছে অনেকটা দূরে আমার বাড়ির থেকে। একটু জুম ক্যামেরা দিয়ে আপনারা দেখানোর চেষ্টা করছি। এই ফরবা সাবধান, সীমা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতেছে আর কি। কিতান্তা কিতান্তা সীমা, হ্যাঁ আট কালি দিয়ে বড় এলছো। চুলাটা মনে হয় আর একটু টান দিয়ে এদিকে আনো লাগবো সীমা, আর একটু ফাঁসানি লাগবো মনে হয়। আজকে আমাদের রান্নাঘর বৃষ্টির মধ্যে রান্না লাগতেছে আর কি। আজকে আমার দুই মা আছে আর হলো সীমা একসাথে। সীমা আমি দিছি আর দিও না লাকড়ি। ঈশা ঈশা স্কুল ছুটি হইতে হইতে নাও থাকতা রে বৃষ্টি। ছোয়া যায় আর টান তো চায় না। আর কয়েকদিন পরে এমন তো কালটা পড়লে পরে দম লাগবে, বর্ষাকালে তো আর তখন যেত না। আমি না ভালো করতাম না, আমি বলি একটা জীবন যাইছে মানে বাত উঠলাম উঠছে মানে কমাই চলে সময়তে আটকে দূরে মুখটা তোমরা বুঝে দেয়। আমি দই রাখছি, আমরা বৃষ্টি নিলে মজা তাড়াহুড়া হলে দই দেখি পুরো ক্লাস শেষ হয়েছে, মানে ম্যাডামরা বয়া ফেলে দিচ্ছে।
তো পরে সময় হোক পরে কতরি ছাত্র ফেললে বাইরে হচ্ছে পরে আমরাও বাইরে নাহলে আরো 15 মিনিট পরে আমরা ক্লাসে ছুটি দিয়ে রে টাইম মতো পরে ছুটি দে ক্লাসে তো বই এটা হ্যাঁ ম্যাডাম জায়গা আসলে ওখানে কাউ পঞ্চাশে কত পাইছে 44, তো তো ভালাই পাইছে অর্ক, ভালো রেজাল্ট দিয়েছে, ঠাকুরের আশীর্বাদে। তরকারি হয়ে গেছে, সীমা নামায় নিছে, এই যে নিয়াতে দিব আর কি। তো একটু পরেই খাওয়া দাওয়া হইব, আপনারা আমাদের সাথেই তখন আর দেখতে থাকবেন। উঠে হচ্ছে খায় যাও 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 আস্তে আস্তে। তো যাই হোক দাদা ভাই, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।